এটা এটা দেখতে পাচ্ছেন কত মানুষ আমাদের এখান কাছে এসছে। আরামসে দেখো, 4 জন কিন্তু আরামসে থাকতে পারবে। এই যে আমরা এক থালি নিয়েছি, আমাদের থালিতে কি কি রয়েছে একবার দেখুন। প্রতিটা ধরতে গেলে হোটেলে কি থাকে, রুমের রুম নাম্বার থাকে। কেমন লাগছে? ভালো লাগছে? রয়েছে কি সুন্দর এই পার্কটা, আর দুই সাইডে ধরতে গেলে বিভিন্ন রকম রুম রয়েছে। হোটেলে যে এই নামগুলো বিভিন্ন নদীর নাম, এটা যেমনি তোষা, আর এইটা রয়েছে ধরতে গেলে দেখতে পাচ্ছ, এইটা রয়েছে তোমার হচ্ছে তিস্তা, তারপর হচ্ছে জলঢাকা, পদ্মা, এই বিভিন্ন ধরতে গেলে নদীর নামে এই যে এইখানে ধরতে গেলে মাঝদিয়া ভিলেজ কটেজের এই নামগুলো দেওয়া হয়েছে। আর ভিলেজ কটেজগুলো খুব সুন্দর লাগছে। দাদা আর একটা গুরুত্বপূর্ণ জিনিস জিজ্ঞাসা করবো, কারণ রিসর্ট মানেই সাধারণত মানুষ খোঁজে যে একটু কাপল ফ্রেন্ডলি, অনেকে খোঁজে। তা আপনাদের এটা কি মূলত ফ্যামিলির জন্য না কাপল ফ্রেন্ডলি, একটু যদি ক্লিয়ার করে দেন। এটা খুব ভালো প্রশ্ন। এবং কত সুন্দর সুন্দর রুম রয়েছে, আর প্রতিটা রুম কিন্তু ধরতে গেলে দেখো যে ফুলের কাজ দিয়ে সাজানো রয়েছে, খুবই সুন্দর। মানে আসলে পরে তোমাদের অবশ্যই ভালো লাগবে। সুন্দর বসার জায়গা রয়েছে, আর বিশেষ করে যদিও বা এটা খুবই গরমের সময় এবং কি পাখাও চলছে, খুবই সুন্দর। এই হচ্ছে সুইমিং পুল, এটা হচ্ছে মূলত বড়দের জন্যে, আর এইখানটা হচ্ছে তোমাদের বাচ্চাদের জন্যে, যাদের ধরতে গেলে বাচ্চা নিয়ে আসবে তাদের জন্যে। যারা এইখানে আসে তাদের জন্য ধরতে গেলে বিভিন্ন রকম ব্যবস্থা রয়েছে। দেখো দেখো সিঙ্গেল বেডের রুমটা দেখো, খুবই সুন্দর। মানে দেখো টিভিরও ব্যবস্থা আছে, মানে সমস্ত রকম এন্টারটেনমেন্টের জন্য সব রকম ব্যবস্থা রয়েছে। আর এর পাশাপাশি এখানে ধরতে গেলে একটা আয়নারও ব্যবস্থা রয়েছে, দেখতে পাচ্ছ। দেখো শাওয়ারেরও ব্যবস্থা রয়েছে। অ্যান্ড পার্কের ম্যানেজার দাদাকে আমাদের সাথে পেয়ে গেছি। দাদার কাছে এবার এই রিসর্টের ব্যাপারে একটু এ টু জেড ডিটেলস আমরা জেনে নেবো। দাদা নমস্কার। নমস্কার দাদা আপনার নাম? আমি শুভজিৎ বিশ্বাস। আমি সবার প্রথমে আমি তো বললাম রিসর্টের নাম, তা আপনার মুখ দিয়ে একবার শুনে নেবো। আমাদের রিসর্টের নাম হলো মাঝদরিয়া ভিলেজ কটেজ অ্যান্ড পার্ক। এটা কোথায়? এটা হলো মাঝদিয়া স্টেশন থেকে মাত্র 10 মিনিট ভিতরে। জায়গাটার নাম হলো খাটুড়া উত্তরপাড়া। মাঝদিয়া স্টেশনে নেমে আপনি যে কোনো অটো বা টোটোতে যাকে বললেও বলে দেবে যে মাঝদরিয়া পার্কে যাব বা মাঝদরিয়া কটেজে যাবে। তারা টোটো ফেয়ার মাত্র 20-25 টাকা করে নেয়, আপনাদেরকে নিয়ে আসবে। বলছি দাদা আপনাদের এখানে দেখতে পেলাম অনেক কটেজ টাইপের রুম রয়েছে, কী কী টাইপের রুম রয়েছে যদি আমাদের এখানে সবকটা রুমই হলো কটেজ। এই চত্বরে যতগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবকটাই কটেজ। আমাদের এখানে 21টা রুম আছে। তাছাড়াও আমাদের সুইমিং পুল সাইডে আরও 18খানা রুম আছে। আপনাদের কি সব কি টোটাল কি এসি রুম? অল আর এসি রুম। এবার এসি রুম যেগুলো রয়েছে সেগুলো কি নন এসি হিসাবে কি ভাড়া দেওয়া হয় না অনলি এসি? না, এটা হলো গরমকালে এসি ছাড়া কেউ থাকতে পারবে না, প্রচণ্ড গরম। এবার কেউ যদি মনে করে না এসি নেব না, তাহলে এসি ছাড়া আমরা অবশ্যই দেবো, কিন্তু প্রাইসটা আলাদা আছে। এটা যদি এবার ফেয়ারগুলো যদি বলেন। আমাদের টুইন ডাবল বেড যেগুলো আছে ওটা 2300 টাকা উইথ এসি, আর ডাবল বেড আছে 1800 টাকা। এবার কেউ যদি জিএসটি বিল চায়, জিএসটির জন্য ওটা ডাবল বেড হবে আপনার 2016, আর 4 শেয়ারিং যে বেডগুলো আছে ওটা হবে 2576 টাকা। এখানে আপনি এটার সাথে একটা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট পেয়ে যাবেন। আমাদের চেক ইন টাইম আছে 11টা, নেক্সট ডে 11টা পর্যন্ত। আচ্ছা, চেক আউট টাইমও হচ্ছে 11টা 11 to 11। আচ্ছা, এবার সুইমিং পুল দেখলাম এখানে বোটিংয়ের জন্য। হ্যাঁ, আমাদের এই সাইডে আছে বোটিং প্লেস, এখানে অনেক মাছও আছে। আর সুইমিং পুলের জায়গাটা হলো রেস্টুরেন্টের সামনে। এবার যারা হচ্ছে এখানে রিসর্টে থাকবে তাদের জন্য কিন্তু কি সুইমিং পুল এসবের জন্য কি আলাদা চার্জ রয়েছে না? হ্যাঁ, এটা হলো যারা রুম বুকিং করে আসে। আমাদের এখানে অনলি কর্পোরেট এবং ফ্যামিলিদের রুম দেওয়া হয়, এবং যারা আসে তাদের রুমের সাথে সুইমিং পুলটা অ্যাবসলিউটলি ফ্রি। কত সুন্দর ধরতে গেলে ফুলের বাগান সাজানো রয়েছে, আর এই সাইডে ধরতে গেলে রুমগুলো দেখো ছোটো ছোটো কটেজের মতন, দেখো কত সুন্দর সুন্দর রুম রয়েছে। ঠিক আছে, আর এর পাশাপাশি তোমাদের আবারও দেখাই যে এদিকে আসলেই বুঝতে পারবে। দেখো দেখো এই সাইডে কত সুন্দর সুন্দর ফুলের বাগান সাজানো রয়েছে, এই সাইডেও দেখো কত সুন্দর সুন্দর রুম।
আচ্ছা দেখো, এই যে মাঝদিয়া যে ভিলেজ কটেজের আশেপাশে তো ভিউ দেখতে পাচ্ছ, আর এর পাশাপাশি তোমাদের আরেকটা জিনিস বলে রাখি যে এইখানে ধরতে গেলে যে রুমগুলো আছে, রুমগুলো প্রতিটা ধরতে গেলে হোটেলে কী থাকে, রুমের রুম নাম্বার থাকে। তো এইখানে ধরতে গেলে রুম নাম্বার বলতে শুধু ধরতে গেলে হোটেলে যে এই নামগুলো, বিভিন্ন নদীর নাম, এটা যেমনি তোষা, আর এইটা রয়েছে ধরতে গেলে দেখতে পাচ্ছ, এইটা রয়েছে তোমার হচ্ছে তিস্তা, তারপর হচ্ছে জলঢাকা, পদ্মা, এই বিভিন্ন ধরতে গেলে নদীর নামে এই যে এইখানে ধরতে গেলে মাঝদিয়া ভিলেজ কটেজের এই নামগুলো দেওয়া হয়েছে। আর ভিলেজ কটেজগুলো খুব সুন্দর লাগছে, যে বিভিন্ন যে নদীর নাম অনুসারে যে এখানে রুমের নামগুলো দেওয়া হয়েছে, তো সেটা তো ধরতে গেলে তোমাদের দেখালামই। আর এর পাশাপাশি এখানে সবচেয়ে যেটা আগে সিঙ্গেল বেডের রুমটা আগে সেটা তোমাদের দেখানো যাক, চলো। সিঙ্গেল বেডের রুমের নামটা হচ্ছে দেখো দেখো ভাগীরথী, খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার। আর চলো ধরতে গেলে রুমের ভেতরটাকে তোমাদের দেখিয়ে নেওয়া যাক। এটা হচ্ছে সিঙ্গেল বেডের, দেখতেই পাচ্ছ খুবই সুন্দর, আর সব হচ্ছে মার্বেল, তাই তো, খুবই সুন্দর। এখানে একটা ধরতে গেলে পাখা আছে, খুবই সুন্দর। এবার চলো তোমাদের ধরতে গেলে এই যে রুমের পাশাপাশি ভেতরের বাথরুমটা একটু দেখানো যাক। আর এখানে একটা ধরতে গেলে আয়না আছে, আর এবং আলমারি টাইপেরও ধরতে গেলে তোমাদের এই যে বিভিন্ন জিনিসপত্র, দেখো কম্বল ফম্বল এগুলো রাখা আছে, মানে যদি কারো ধরতে গেলে শীত ফীত মানে একটু ঠান্ডা ঠান্ডা মনে হয় তাহলে তারা কম্বলও দিতে পারবে গায়ে। দেখো এখানে গিজার থেকে শুরু করে শাওয়ার পর্যন্ত সব রকম ব্যবস্থা রয়েছে, খুবই সুন্দর, এবং কি কোনো রকম ধরতে গেলে বন্ধ নেই। এই হচ্ছে ডবল বেডের রুম, এই সাইডে দুজন এই খাটে, আর এই খাটেও আরামসে দুজন কিন্তু ধরে যাবে। তো অবভিয়াসলি চারজন কিন্তু এই রুমে ধরে যাবেই। আর এর পাশাপাশি যেমনি সিঙ্গেল রুমের ধরতে গেলে দামটা, এটা তো অবশ্যই ধরতে গেলে যে ম্যানেজার তার কাছ দিয়ে শুনে নেবো। আর এর পাশাপাশি এই যে ডবল রুমের যে কত চার্জ করছে, তো এটাও ধরতে গেলে শুনে নেবো। আর এই কটেজে একটাই ধরতে গেলে বলতে এখানে এসি রুম ছাড়া নন এসি রুম নেই, টোটাল যা রুম আছে সবই এসি রুম। চলো ডাইরেক্ট তার সাথে কথা বলে দেখা যাক। দাদা আর একটা গুরুত্বপূর্ণ জিনিস জিজ্ঞাসা করবো, কারণ রিসর্ট মানেই সাধারণত মানুষ খোঁজে যে একটু কাপল ফ্রেন্ডলি, অনেকে খোঁজে। তা আপনাদের এটা কি মূলত ফ্যামিলির জন্য না কাপল ফ্রেন্ডলি, একটু যদি ক্লিয়ার করে দেন। হ্যাঁ, এটা খুব ভালো প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ টপিক। আমাদের রিসর্টটা কাপল ফ্রেন্ডলি নয়, ফ্যামিলি, অনলি ফ্যামিলি অ্যান্ড কর্পোরেট। তাহলে দাদার কাছ দিয়ে কিন্তু এই জিনিসটা ক্লিয়ার করে দিলাম, এটা অনলি ফর হচ্ছে ফ্যামিলির জন্য, ফ্যামিলি অ্যান্ড কর্পোরেট। আর কর্পোরেটের জন্য ব্যবসা বাণিজ্য পারপাস যদি কেউ আসে। আর একটা জিনিস, যদি এখানে কেউ কি অ্যালকোহল কি রুমের মধ্যে অ্যালাউ রয়েছে? হ্যাঁ, অ্যালকোহল একদম প্রোহিবিটেড। এখানে প্রকাশ্যে মদ্যপান করা যাবে না। শুধুমাত্র তাই নয়, স্মোকিংয়েরও আলাদা জোন করা আছে, সেখানেই শুধুমাত্র স্মোকিং করতে পারবে। এখানে কারণ হলো আমাদের এখানে শুধু তো রিসর্ট এবং কটেজ নয়, আমাদের এটা কটেজ অ্যান্ড পার্ক। এখানে অনেক ফ্যামিলির সঙ্গে তাদের বাচ্চা কাচ্চা নিয়ে আসে। কেউ যদি অ্যালকোহল খেতে চায় তাদের প্রাইভেটলি রুম নিয়ে রুমের মধ্যে খেতে হবে। আচ্ছা, রুমের মধ্যে অ্যালাউ রয়েছে, বাইরে অ্যালাউ? ঠিক আছে দাদা। এবং কেউ যদি মনে করে যে এখানে শুধু অ্যালকোহল খেতেই আসবে, রুম নেবে, সেক্ষেত্রেও আমরা রুম দিই না।